আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন। কাজের দিকে যাব, রেডি হলাম, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি। সেটা হলো, জানেন সবসময় কি নিয়ে ভিডিও করি, আর সেটা হলো যারা আসলে যাদের ইউরোপে আসার স্বপ্ন, বর্তমানে জেএনজিদের ইউরোপে আসার একটা স্বপ্ন থাকে, তো যাদের ইউরোপে আসার স্বপ্ন, যারা ইতালির জন্য বারবার আবেদন করে যাচ্ছেন, তাদের জন্য একটা নিউজ দিব আমি। সেটা হলো, দেখেন অনেকে আছে আজকে 2 বছর 3 বছর শুধু ইতালি ফ্লুসিতে আবেদন করে যাচ্ছেন। তো আপনার টাকাটাও নষ্ট হচ্ছে, কিন্তু আপনার 2-3 বছর সময়টাও নষ্ট হচ্ছে। তো এর চেয়ে বেটার আমি একটা কথা বলবো, সেটা হলো কি, আপনারা যারা যারা প্লসির জন্য আবেদন করেন বা করেছেন, এর পাশাপাশি যদি পারেন তাহলে নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে অথবা সেনজেন অন্যান্য রাষ্ট্র আছে, যেমন ইতালিতে তো আপনার একটা লটারির মাধ্যম, ঠিক আছে, আপনার বর্তমানে পর্তুগালে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। পর্তুগাল তো সেনজেন, যদি ইতালি স্বপ্ন হয় পর্তুগাল আইসে তারপরে ইতালি চলে আসবেন বা জার্মান চলে যাবেন, যেহেতু সেনজেন আপনি আসতে পারবেন। তো পর্তুগালে আপনার প্রচুর ভিসা দিচ্ছে এম্বাসি বর্তমানে। যাদের ইন্ডিয়ার ভিসা আছে তারা যে কোনো একটা ভালো মাধ্যম খুঁজে, ভালো এজেন্সি খুঁজে তারপরে ইন্ডিয়াতে গিয়ে ভিসা লাগিয়ে তারপরে পর্তুগাল আসতে পারবেন। অথবা আপনারা অনেক মাল্টাতে, তারপরে রোমানিয়াতে, অনেকে ওগুলোতে তো যদি বিশ্বস্ত মানুষ হয় 100% কিন্তু ভিসা হয়। কিন্তু এই ইতালির মতো এরকম আপনার লটারির মাধ্যমে হয় না, ঠিক আছে। আর একটা কথা বলি, স্লোভানিয়া, হ্যাঁ স্লোভানিয়াতে কেউ আসবেন না, কারণ আমি কালকে একটা ইতালি নিউজ দেখলাম, স্লোভানিয়ার যে মেইন পুলিশের হেড আছে সে গ্রেপ্তার হয়েছে, এই যে জালিয়াতির সাথে জড়িত ছিল। তো এই জন্য কেউ আর স্লোভানিয়াতে ফাইলও জমা দিবেন না বা আসার চেষ্টাও করবেন না। তো আমি বলবো আপনারা 2-3 বছর সময় নষ্ট না করে, 2-3 বছর সময় নষ্ট না করে আপনারা যদি 1 বছরের ভিতরে আপনি আর পর্তুগাল বলেন বা পোল্যান্ড বলেন, গ্রিস বলেন, ঠিক আছে, আরও কিছু কিছু কান্ট্রি আছে না, যে যেমন আপনার সেনজেনতে 29টা কান্ট্রি বা 30টা কান্ট্রি, অনেক কান্ট্রি আছে যেমন আমরা নামও জানি না, ঠিক আছে, ক্রোয়েশিয়া আছে, অনেকগুলো যেগুলো আমরা নামও জানি না, ওগুলোতে কিন্তু ভালো ওয়ার্ক পারমিট দেয় আপনি যদি সঠিক মাধ্যম খুঁজে নিতে পারেন। আসলে দেখেন যাদের ইউরোপ আসার স্বপ্ন তাদেরকে রিস্ক নিতেই হবে, সেটা পরিচিত হোক আর অপরিচিত হোক, রিস্ক না নিলে আপনি বা ইউরোপ আসতে পারবেন না। তো আমি মনে করি 2-3 বছর এরকম, যেমন 27 সালের জন্য অপেক্ষা করবেন, 28 সালের জন্য অপেক্ষা করবেন, এরকম অপেক্ষা না করে আপনারা ফ্লোসির জন্য অপেক্ষা না করে ভালো একটা মাধ্যম খুঁজে, এজেন্সি খুঁজে আপনারা এই যে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন কি নর্থ ম্যাসেডিয়াম নাকি একটা রাষ্ট্র আছে, মালদোয়া আছে, এগুলাতে কিন্তু ভিসা দেয়, আপনারা জানেন না, অনেকে জানেন না। তো ভালো মাধ্যম পাইলে সেগুলাতে আমি মনে করি আপনারা চলে আসেন। আসলে প্রয়োজনে আপনারা ইতালি চলে আসবেন বা জার্মান চলে আসবেন, সুইজারল্যান্ড চলে আসবেন, পর্তুগাল চলে আসবেন, যদি ভালো লাগে, যদি আপনাদের পরিচিত কোথাও কেউ থাকে। তো এই জন্য বলি, ইতালির জন্য অপেক্ষা না করে অন্যান্য রাষ্ট্রের জন্য ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের হয়তো বা ভাগ্য খুলে যেতে পারে। আর আমি সবসময় দোয়া করি যেন সবাই ইতালি আসতে পারে, ইউরোপ আসতে পারে, আর নিজের ভবিষ্যৎ বা এদিকে সেটেল হতে পারে, এই জন্য সবার জন্য দোয়া করি। আর আসলে যেখানে আসেন কাজ শিখে আসবেন, পারলে যত দ্রুত সম্ভব ভাষা শিখবেন, কাজ শিখবেন, ভাষা শিখবেন, কাজ শিখে রাখেন, ড্রাইভিং শিখে রাখতে পারেন, এইসব দেশে আসলে প্রয়োজন আপনি ডেলিভারি করতে পারবেন। আপনি নাপিতের কাজ শিখে আসেন, সেলাইয়ের কাজটা শিখে রাখেন যদি বেকার থাকেন, এসব কাজগুলো শিখে আসলে আপনি অ্যাটলিস্ট ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে আসলে নিজের কাজ নিজেই খুঁজে নিতে পারবেন, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইল, সবাই যেন আসতে পারে, এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।